হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা দেখাবো যে আপনি আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে আনম্যারিড সার্টিফিকেট আবেদন করবেন। যারা অনলাইনের সঞ্চালক তাদের অবশ্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলছে, এবং আপনি যদি নিজের হাতের থেকে করতে চান বা নিজের মোবাইলের মাধ্যমে করতে চান আনম্যারিড সার্টিফিকেট, কাউকে এক পয়সা না দিয়ে সম্পূর্ণ ফ্রিতে আপনি কিভাবে আবেদন করবেন, আজকের এই ভিডিওটা থাকছে। তাই একদম ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে থাকুন, এবং আমরাও ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করছি। ছোট্ট চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সর্বপ্রথম আপনাকে যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে আসার পর এই লিঙ্কটা আপনাকে ক্লিক করতে হবে। অবশ্যই আপনি ডেসক্রিপশন ফলো করুন, ওখানে আমরা এই লিঙ্কটা প্রোভাইড করে দিচ্ছি। লিঙ্কটা ক্লিক করার সাথে সাথে আপনি এখানে চলে আসবেন। আসার পর এরকম একটা সুন্দর অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে। দেখেছেন অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট জন্য অ্যাপ্লিকেশন যে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি কী কী পাবেন সেগুলো দেখেছেন: রেসিডেন্স, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট, ডিস্টেন্স এবং কাস্ট সার্টিফিকেট এবং আনম্যারিড। দেখেছেন সর্বশেষ আনম্যারিড আছে। এইটা আমাদের যেহেতু দরকার এবং আমরা এটাতে আবেদন করব। একদম নিচে দিয়ে স্ক্রল ডাউন করে যাওয়ার পর দেখতে নিজের বক্স আছে, ওটা ক্লিক করবেন। দেওয়ার পর প্রসিডের উপর ক্লিক করে দেবেন। প্রসিডের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে সিটিজেন সাইন আপ বলে অপশান আসছে। এটা আপনি নিজের নম্বর দিয়ে দেবেন। যদি আপনি অনলাইনে সঞ্চালক হন তাও আপনি নিজের নম্বরটাই দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে যে জেনারেট ওটিপি আছে ওটিপিটা ক্লিক করে দেবেন। তারপরে দেখতেছেন আমি প্রথমে নম্বরটা এখানে ইনপুট করে দিয়েছি। ইনপুট করে দেওয়ার পর জেনারেট ওটিপির উপর ক্লিক করব। ওটিপির উপর ক্লিক করার সাথে সাথে ওই ফোন নম্বরে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা নিয়ে আপনি লগ ইন যখনই করে দেবেন, করে দেওয়ার সাথে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে ডিস্ট্রিক্ট, ব্লক এগুলো যেগুলো আছে আস্তে আস্তে আপনি পূরণ করে দেবেন। দিয়ে দেওয়ার পর দেখেছেন এখানে আপনি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন বা যার আবেদন করছেন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গা থেকেই আপনি আবেদন করে দিতে পারবেন আপনার মোবাইলের মাধ্যমে, যে কোনো জেলার হোক। তবে আপনি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেই ক্যান্ডিডেট হতে হবে। তারপরে এগুলো আস্তে আস্তে আপনি পূরণ করে নেবেন। দিয়ে দেওয়ার পর এখানে যার আবেদন করছেন, অর্থাৎ দেখেছেন এটা যার আবেদন করছেন সেই অনুসারে, যদি মহিলা হয় মহিলা এবং ছেলে হলে ছেলে, এবং বিবাহিত অবিবাহিত এগুলো সবই আছে। এগুলো অবশ্যই যেহেতু আমরা অবিবাহিতর জন্য করছি সেই জন্য অবশ্যই আপনাকে একটু খেয়াল রাখতে হবে। দেওয়ার পর এগুলো অবশ্যই আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পর দেখতেছেন এগুলো, তারপরে অ্যাপ্লিকেশন নাম, গার্জেন নেম এবং রিলেটিভ গার্ডেন এবং অ্যাড্রেস, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ভিলেজ, পিন নম্বর, ডেট অফ বার্থ, এগুলো অবশ্যই আপনি ভালোভাবে দেবেন। কারণ একবার যদি মিসম্যাচ হয়ে যায় তাহলে আপনি এডিট করার অপশন নেই, এবং সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেলে আবার আপনাকে নতুনভাবে আবেদন করতে হবে। তার জন্য অবশ্যই একবার দেখে নেবেন। আর ভিডিওটা একদম স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে থাকুন, কারণ আপনাদের সম্পূর্ণ হেল্প দেওয়ার জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটি আপনারা অনেক অনেক সাপোর্ট ও ভালোবাসা দিচ্ছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এইখানে আপনি যার নাম দিচ্ছেন তার নাম দেবেন, এবং যে ফাদার্স গার্জিয়ান এবং যার নাম দিবে, এখানে মাদার্স, ডটার অনেক কিছু আছে। আপনি যেই হিসাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করছেন অবশ্যই দেখে নেবেন। দেখেছেন তারপর সার্টিফিকেট, আমরা যেহেতু আনম্যারিড সার্টিফিকেট ডাউনলোড করার চেষ্টা করছি তার জন্য সর্বশেষে দেখেছেন আনম্যারিড সার্টিফিকেট আছে, ওইটার উপর আপনি ক্লিক করে দেবেন। তবে রেসিডেন্ট সার্টিফিকেট এটা অটোমেটিক আগে থেকেই সিলেক্ট করা থাকবে, এটা আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন না। তারপরে মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর, এগুলো যদি মোবাইল নম্বরটা যেহেতু প্রথম দিয়ে লগ ইন করেছি সেখানে মোবাইল নম্বরটা এখানে থাকবে, আর হোয়াটসঅ্যাপ নম্বরটা আপনি দিতেও পারেন, না দিতেও পারেন। তারপর এখান থেকে আপনি ডকুমেন্টস, আধার সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনাকে অবশ্যই একটা মেম্বারের কাছ থেকে সিগনেচার করে একটা ডকুমেন্টস নিয়ে আসতে হবে, যে আনম্যারিড তিনি আছেন বা যার নামে করছেন তিনি আছেন সেই হিসাবে করতে হবে। তারপর এখানে আধার নম্বর এবং আপনি যেই ফর্মগুলো অর্থাৎ আধার কার্ড যেগুলো আছে সেগুলো সমস্ত কিছু আমি আপলোড করে দিয়েছি, এবং আপলোড করে দেওয়ার পর ফটো দিয়ে আপলোড করার পরই আপনার কাছে এরকম একটা, অর্থাৎ যখনই আপনি সাবমিট করে দেবেন, সাবমিট করার পর এরকম একটা অপশন চলে আসবেন। যাক বন্ধুরা, এতটুকুই ছোট্ট ভিডিও ছিল। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।